ঈদ উল ফিতরের পরে আসে মুসলমানদের আরেক বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। এবার এই ঈদের তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের এক মুসলিম দেশ, এমনকি ছুটির তারিখও জানিয়েছে দেশটি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান পুরুষ ও নারীর উপর কোরবানি ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিসসালাম থেকে সকল যুগেই ছিল কোরবানি, আর ইসলামী ক্যালেন্ডারের 12তম মাস জিলহজ, যা হজ ও কোরবানি ঈদের প্রস্তুতির সূচনা করে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 2025 সালের সরকারি ছুটি ঘোষণা করেছে কুয়েত সরকার। দেশটির মন্ত্রিসভা এক সরকারি ঘোষণায় জানায়, আগামী 5 জুন বৃহস্পতিবার থেকে 9 জুন সোমবার পর্যন্ত দেশজুড়ে ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে অফিস আদালত পুনরায় খুলবে 10 জুন মঙ্গলবার থেকে। ঘোষণায় বলা হয়েছে, 5 জুন নির্ধারিত হয়েছে আরাফার দিন হিসেবে। এরপর 6 জুন থেকে শুরু হবে ঈদ উল আজহার মূল ছুটি। 9 জুন সোমবার অতিরিক্ত ছুটি হিসেবে গণ্য হবে, যার ফলে কুয়েতে ঈদ উদযাপন উপলক্ষে টানা 5 দিনের ছুটি পাচ্ছে দেশটির সরকারি কর্মীরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী 27 মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে 28 মে হবে জিলহজ মাসের প্রথম দিন। এই হিসাবে 5 জুন পালিত হবে পবিত্র আরাফার দিন এবং 6 জুন উদযাপিত হবে ঈদ উল আজহা। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরেই বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে সারা দেশে 7 অথবা 8 জুন ঈদ উল আজহা পালিত হতে পারে। ঈদ উল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত হয়। এই দিনে মুসলমানরা মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে স্মরণ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান ত্যাগকে, যিনি আল্লাহর নির্দেশে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এই উৎসব মুসলিমদের মধ্যে আত্মত্যাগ, কৃতজ্ঞতা এবং ঐক্যের শিক্ষা ছড়িয়ে দেয়। কুয়েতে বসবাসরত মুসলিম প্রবাসীরাও ঈদের এই আনন্দঘন সময়টিকে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন পরিবার, পরিজন ও কমিউনিটির সঙ্গে। শেখ ফরিদ, এটিএন নিউজ।